নমস্কার। আজকে কল্যাণ সমিতি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নতুন কার্যকরী কমিটি 2026কে সামনে রেখে আপনারা সকল আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের ক্লাবে এসেছেন। আমরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের যে কল্যাণ সমিতি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নতুন কার্যকরী কমিটি হয়েছে, আমার বাঁদিকে রয়েছেন আমাদের এই কার্যকরী কমিটির সভাপতি শ্রদ্ধেয় সুশান্ত পাল মহোদয় এবং আমাদের সহসভাপতি আমাদের স্বপন কুমার দেব মহোদয় এবং শঙ্কর পাল, যিনি মনাদা নামে পরিচিত, আমাদের সহসভাপতি। মানস কুমার দে রয়েছেন আমাদের সহসভাপতি এবং আমাদের দীপেন ভৌমিক, উনি রয়েছেন সহসভাপতি। আমি শ্যামল কুমার দেব এই কার্যকরী কমিটির সম্পাদক হিসেবে রয়েছি এবং সহসম্পাদক আমাদের দুজন রয়েছেন, রাহুল চক্রবর্তী এবং তুহিনাইজ। কোষাধ্যক্ষ রয়েছেন আমাদের সমীর শর্মা। এবং আমাদের সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যাপার, এবার আমরা আমাদের যারা মায়েরা বোনেরা রয়েছেন ওনাদেরকেও আমরা এবার কমিটিতে নিয়ে এসেছি। সেখানে আমাদের নন্দিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের উপদেষ্টা কমিটিতে, আমাদের সিনিয়ররা রয়েছেন এবং বিশেষভাবে আমাদের তরুণ প্রজন্মও রয়েছেন। এখানে তন্ময় ধর রয়েছেন সত্যজিৎ পাল, চন্দন চক্রবর্তী থেকে অরুণজিৎ রায় থেকে শুরু করে আমাদের এবারে সাংস্কৃতিক সাব কমিটির যিনি কনভেনার স্বর্ণালী ব্যানার্জি, উনি রয়েছেন। তো আমরা এবার একটা সুন্দরভাবে আমাদের মায়েদের বোনেদেরকে নিয়ে এবার পরিচালন কমিটি করেছি এবং আপনারা সবাই জানেন যে টিএফএ পরিচালিত আমরা ফার্স্ট ডিভিশন লিগে আমরা সবসময় অংশগ্রহণ করে থাকি। তো এবারও আমাদের খুব ভালো আমরা একটা টিম করেছি, যেটা আমরা গতবার থার্ড পজিশনে ছিলাম এ ডিভিশন টিমে, কিন্তু এবার আমরা চ্যাম্পিয়নের দাবিদারের জন্য এবার আমাদের টোটাল বাজেট 25 লক্ষ টাকার বাজেটের ভিতরে আমরা খুব ভালো টিম করেছি। আশা করি মাঠেও খুব ভালো খেলা হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি করার জন্য আমরা বিভিন্ন সাব কমিটিগুলি করেছি। আমাদের মায়েরা বোনেরাও অংশগ্রহণ করে এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলি করবেন। তো আশা করি এবারও আমরা গতবারের থেকে অনেকটা বেশি আমরা এবার মানুষের কাছে, মানুষের পাশে থাকব এবং সকল এলাকাবাসীদেরকে নিয়ে সুন্দরভাবে আমাদের এই কার্যকরী কমিটি আমরা পরিচালনা করব। যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি বলে থাকেন যে ক্লাব হচ্ছে প্রতিটা পাড়ায়, ক্লাব হচ্ছে একটা মিনি গভর্নমেন্ট। তো সেদিকে আমরা মাথায় রেখে আমরা সকলের জন্য, কাজের জন্য আমরা এবার ঝাঁপিয়ে পড়ব। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কমিটি হয়েছে এখন টোটাল 17 জনের কমিটি হয়েছে, আর সাব কমিটিগুলি আমাদের আরও 5টা সাব কমিটি হয়েছে, সেখানে 5 জন 6 জন করে রয়েছে। আমাদের 2 বছর, আগামী 2 বছরের জন্য কমিটি হয়েছে। আমাদের নতুন কমিটিতে যেমন আমরা মাদার্স ডেতে প্রতিটা ঘরে আমাদের মায়েরা রয়েছে, ওনাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা, আমাদের অভিভাবক যারা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে সম্বর্ধনা করা, আমাদের শিশু উৎসব রয়েছে, আমরা শিশুদের জন্য শিশু উৎসব করে থাকি, সেটা করব। খেলাধুলোর ব্যাপারে আমরা চিন্তা করছি শুধুমাত্র আমরা ফুটবলের ভিতরে থাকবো না, এবার নতুন আমরা ক্রিকেট এবং আমাদের ক্যারাম প্রতিযোগিতার ভিতরে আমরা একটা ধ্যান দেব। সেগুলো আমরা অনেক কিছু পরিকল্পনা আমরা নিয়েছি এবং আমাদের এখানে যারা অসুস্থ যারা আমাদের রয়েছেন প্রত্যেকের সাথে যোগাযোগ করা, ওনাদের খবরাখবর রাখা এবং হাসপাতালে ভর্তি হলে তাদেরকে আমাদের সহায়তা দেওয়া আমাদের ক্লাবের সদস্যরা সেগুলি করে যাবে। আমাদের আপনারা সকলে জানেন যে কল্যাণ সমিতির এলাকাটা খুবই একটা ছোট এলাকা, সেখানে নেশার কোনো কিছু বারবারন্ত আমাদের এই এলাকাতে নেই। তারপরে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা প্রতিটা মিটিং করে আমার যে জেনারেল বডি হয়েছে তো সেখানে আমরা বলেছি এবং আমাদের সাধারণ সভাতেও বলেছি যে প্রত্যেকে যেন খবরাখবর রাখেন এবং ভালো করে সতর্ক থাকেন, কোনো দিকে কোনো সন্দেহমূলক যদি কিছু দেখা যায় আমাদেরকে ইনফর্ম করা যায়।